ববি জায়গায় আমি হলে সঙ্গে সঙ্গে বলতাম যে আই এম সরি, সিচুয়েশন ডিমান্ডস ইট। সংখ্যালঘু মন্তব্যে ঘরে বাইরে অস্বস্তির মুখে ফিরহাদ হাকিম। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে তার মন্তব্যের থেকে দূরত্ব তৈরি করেছে, নিন্দা করেছে। এরই মধ্যে দলের অন্দর থেকেও ভেসে আসছে সমালোচনার সুর। हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। এই মন্তব্যটা আমি খুব ব্যক্তিগতভাবে হার্ট হয়েছি, মানে একটা খুব ভয়ঙ্কর একটা এই অ্যাটম বোমার মতো একটা শব্দ লুকিয়ে আছে। আমার মনে হয় যে ববি হয়তো ইচ্ছে করে বলেনি, কথাটা বেরিয়ে গেছে। এখন ববি যদি নিজের স্টেটমেন্টটা নিজে একটু গরু যেমন জাবর কাটে সেই রকমভাবে জাবর কাটার মতো চিবিয়ে নেয়, তাহলে আমার মনে হয় সব দিক দিয়ে ভালো হবে। ও তো নিজেই বলছে বলতে চাইনি, তো বলতে যখন চাইনি বা বলেনি তখন উইথড্র করতে কি অসুবিধা আছে? আমি যেন কখনো না ভাবি যে আমি মন্ত্রী নই, আমি যা ইচ্ছে তাই। না না না, একদমই না। আমি মন্ত্রী না হলেও আমি এমএলএ, আমার সমাজে দায়িত্ব আছে। ফিরহাদ হাকিমের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন পশ্চিম মেদিনীপুরের দেবরা তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির এবং তার নেমসেক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও। জনাব ফিরহাদ হাকিম সাহেবকে আরেকটু কোরআন হাদিসের মোতাবেক একটু পড়াশোনা করতে, কোন সম্প্রদায়ের মানুষকে বেশি এখানে মানে হায়াত দরাজ করবে বা বেশি দিন বাঁচিয়ে রাখবে, কোন সম্প্রদায়ের মানুষকে তাড়াতাড়ি উঠিয়ে নেবেন, এটা সম্পূর্ণ মহান উপরওয়ালার দয়া। যিনি বলেছেন তিনাকে ভেবে চিনতে এইসব কথা বলার। একটা মুসলমানদের সোশিও ইকোনমিক কন্ডিশন খারাপ, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। পশ্চিমবাংলাতে তো বেশ খারাপ সোশিও ইকোনমিক কন্ডিশন। সেই অবস্থায় আমার যে একটা ফ্যামিলিতে যদি একটা ফ্যামিলিকে যদি আমি একটা ইউনিট ধরি, সিঙ্গেল ইউনিট, তো সেই সিঙ্গেল ইউনিটের মধ্যে যা রিসোর্স আছে সেটি দুটো বাচ্চাকে আমি ভালো করে পালন করার ক্ষমতা থাকে, আমার 5টা বাচ্চাকে নিশ্চয়ই থাকবে না। তাহলে 5টা বাচ্চার কথা ভাববো কেন? সব মিলিয়ে চরম অস্বস্তির মুখে ফিরহাদ হাকিম। কৃষ্ণেন্দু অধিকারী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।